আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সালুস ফুড প্যারাডাইসে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের করে দেখাবো নকশি পিঠা। এই পিঠাটি খেতেও যেমন সুন্দর আর তেমন কিন্তু অনেক মুচমুচে হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এখানে আমি নিয়েছি চালের গুঁড়ি, যেটা আমি কিন্তু বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম। 1 কাপ আতপ চালকে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখে সেটাকে রোদে শুকুর দিয়ে আমি হালকা ভেজা থাকা অবস্থায় একটা পাউডার বানিয়ে নিয়েছি। আর দেখুন এখানে আমি সেটা কিন্তু এক বাটি ভর্তি ভর্তি করে নিয়ে নেব। আপনারা চাইলে এটা বেশি যদি বানাতে চান তাহলে পিঠাটা এখানে চালের গুঁড়িটাও বেশি নিতে পারেন। আর একটা কড়াই নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 1.5 বাটি জল। এখানে 1 বাটি চালের গুঁড়ির জন্য নিচ্ছি আমি 1.5 বাটি জল। এবার জলের মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ নুন। নুনের পরিমাণটা কিন্তু অল্পই দেবেন, কারণ এই পিঠাগুলো আবার গুড়ের শিরার মধ্যে ডোবানো হবে। এটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে জোরে এটা ফুটতে থাকে। দেখুন জোরে ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মেপে রাখা 1 বাটি চালের গুঁড়ি। আলতো হাতে একটু নেড়েচেড়ে এটাকে আমি আবারও ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। ফিরে এলাম 2 মিনিট পর। আবারও এটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে এটাকে আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব লো ফ্লেমে। আর বন্ধুরা, আপনারা এটা কেনা চালের গুঁড়ি দিয়েও কিন্তু করতে পারেন, বা প্যাকেট চালের গুঁড়ি যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো দিয়েও করতে পারেন। ফিরে এলাম 5 মিনিট পর। আবারও এটাকে নেড়ে চেড়ে দেব। এবার এটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এটাকে এবার ঠান্ডা হতে দেব। তারপরেই কিন্তু আমি হালকা গরম থাকতে এটাকে মথে নেব। আর একটা বাটিতে কিছুটা পরিমাণ ঠান্ডা জল নিয়েছি। জলের মধ্যে হাতটা একবার করে ডোবাবেন আর এভাবে কিন্তু এটাকে মাখতে থাকবেন। তাহলে দেখবেন একটা সফট ডো কিন্তু তৈরি হয়ে যাবে। আর অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু মাখাবেন, তবেই কিন্তু পিঠাগুলো ভালো হবে। খুব ভালোভাবে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার হাতের মধ্যে কিছুটা পরিমাণ ডো নিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল শেপ দিয়ে নেব। তারপরে এটাকে আলতো হাতে বেলে নেব। আর আপনাদের যদি হাতে গোল করতে যদি অসুবিধা হয়, হাতের মধ্যে একটু চালের গুঁড়ি নেবেন, তাহলে দেখবেন অনায়াসে কিন্তু হাতে এটা আটকাবে না। এবার ছোট্ট একটা রুটির মতো বেলে নেব। এটা কিন্তু খুব বেশি বড় করা যাবে না, ছোট আর মোটা দেখে করতে হবে। আর একটা ছোট্ট গ্লাসের সাহায্যে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ডিজাইন দিয়ে দেব। নিয়েছি একটা এরকম ছিপি, আর এটা এর মধ্যে হালকা প্রেস করছি। তারপরে একটা সূচের সাহায্যে আমি এভাবে ডিজাইন দিয়ে দিচ্ছি। আপনারা মন পছন্দ যে যেমন পারেন ডিজাইন দিয়ে নিতে পারেন। এখানে আমি 10 থেকে প্রায় 11 রকমের ডিজাইন তৈরি করব। এবার একটা পেন নিয়েছি। এবার পেনের পিছন দিকটা থেকে এভাবে করে প্রেস করে দিচ্ছি। দেখুন একটা সুন্দর ডিজাইন কিন্তু হয়ে যাচ্ছে। যেগুলো সব থেকে সোজা আমি কিন্তু সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা একদমই পারেন না তারা কিন্তু এরকমভাবেই এগুলো করে নিতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। আর অবশ্যই যখন পিঠাগুলো ডিজাইন করবেন একটা এরকম পলিথিনের ওপর রেখে করবেন, তাহলে খুব অনায়াসে কিন্তু উঠিয়ে নিতে পারবেন। আমি আর একটা আপনাদের করে দেখাচ্ছি। আবার একটা ছিপি নিয়ে নিলাম। এটা এবার আমি কাঁচি দিয়ে আপনাদের করে দেখাচ্ছি। ধারগুলোকে কাঁচির সাহায্যে একটু একটু করে কেটে একটা ডিজাইন শেপ দিয়ে নিতে পারেন। আবারও পেনের সাহায্যে আমি এর মধ্যে ডিজাইন দিয়ে দিচ্ছি। এটা বন্ধুরা দেখুন একদমই সব থেকে সোজা, যে কেউ কিন্তু করে নিতে পারবে।
পিঠাগুলোর মধ্যে অবশ্যই কিন্তু যে কোনো ধরনের ডিজাইন আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তবেই যখন পিঠাগুলো শিরার মধ্যে দেবেন ভালোভাবে কিন্তু ভিতরে রসগুলো ঢুকে যাবে। এবার একটা গ্রেটারের মধ্যে আমি দিয়ে একটা ডিজাইন তৈরি করে নিলাম। যেমন খুশি আপনারা যেমন পারবেন তাই দিয়ে কিন্তু ডিজাইন করে নিতে হবে। একটা শক্ত কাগজকে আমি এভাবে এ শেপে কেটে নিয়েছি, তাই দিয়ে কিন্তু এগুলো আমি সব কেটে নিয়েছি। আর ফুলের মতো যে টগর ফুলেরকে দেখতে হয় সেই রকমই কিন্তু আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। আপনাদের মনের মধ্যে যেমন আইডিয়া আসবে সেই রকমই ভাবে কিন্তু আপনারা করে নিতে পারেন। দেখুন এটাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। এই বাটিটির পিছন দিকে যে ডিজাইনটি আছে আমি কিন্তু এখন সেটাই করে নিলাম। এবার আমি কাঁটা চামচের সাহায্যে আপনাদের এই ডিজাইনটা করে দেখাচ্ছি। এটাও কিন্তু অনেক সোজা। আলতো হাতে প্রেস করবেন, খুব জোরে করবেন না, তাহলে কিন্তু এগুলো ছিঁড়ে যেতে পারে। দেখুন এটাও আমার রেডি হয়ে গেল, একদমই সোজা পদ্ধতি। এবার ওই কাঁটা চামচেরই পিছন দিক থেকে আমি আরেকটা ডিজাইন করে নিচ্ছি। এবার একটা ছুঁচের সাহায্যে আমি এর মধ্যে ডিজাইন দিয়ে দিচ্ছি। যে যেমন খুশি পারেন তেমনই কিন্তু করে নেবেন, মন পছন্দ ডিজাইন যেরকম ভালো লাগে। সব পিঠাগুলি কিন্তু আমার শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভাজার জন্য চলে যাব পরের স্টেপে। আর কিছুটা পরিমাণ ডো কিন্তু বন্ধুরা আমার বেঁচে গিয়েছিল, সেগুলো দিয়ে আমি কিছু করিনি, সেটা রেখে দিয়েছি, অন্য কাজে লাগিয়ে দেব। যদি হাতে টাইম থাকে সব করে নেবেন, আমার কাছে অত টাইম ছিল না, তাই জন্য আমি সবগুলো করার আর টাইম পাইনি। এবার দেখুন কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি, আর তেলটা হালকা গরম হতে পিঠাগুলো আমি এর মধ্যে ছেড়ে দিয়েছি। এবার এটাকে সঙ্গে সঙ্গে কিন্তু উল্টানো যাবে না, কিছু মিনিট পরে যখন হালকা শক্ত হয়ে আসবে তখন এগুলোকে চামচের সাহায্যে উল্টে দেবেন। এরকম করে আমি প্রায় 3 থেকে 4 বার এরকম লো ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে নেব, তারপরে এগুলোকে আমি তুলে নেব। এগুলোকে প্রথমে কিন্তু আমি লাল লাল করে ভাজবো না, কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তুলে নিয়ে তারপরে আবারও এটাকে আমি ভাজবো। দেখুন এগুলো আমি তুলে নিলাম, হালকা ঠান্ডা হতে দেব। এবার পরেরগুলোও সেম একই পদ্ধতিতে ভেজে নেব, 3 থেকে 4 বার উল্টে পাল্টে একদমই লো ফ্লেমে এগুলোকে ভেজে নেব। আর এদিকে দেখুন বন্ধুরা চিনির শিরাটা মধ্যে আমি দিয়েছিলাম দু বাটি জল আর হাফ বাটি চিনি, হাফ বাটি এখানে আছে খেজুরের গুড়, আর দিয়েছি 2টো তেজপাতা, 2টো এলাচ। খুব ভালোভাবে সব ফুটতে শুরু করছে। এবার চিনির শিরাটা কিন্তু আমার এখনও পাতলা আছে, আমি তাকে আর একটু ঘন করে নেব। দেখুন এই ব্যাচটা আমার ভেজে নেওয়া হয়ে গেল। এবার প্রথম যেগুলো ভেজেছিলাম সেগুলোকে আবারও আমি মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। চিনির শিরাটা ফুটতে শুরু করেছে, এটাকে কিন্তু আরেকটু ঘন করতে হবে, একটু পাতলা আছে। দেখুন বন্ধুরা এদিকে এগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে লাল লাল করে, খুব বেশি কিন্তু কড়াভাবে ভাজতে যাবেন না। এবার এগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। পিঠাগুলো গরম থাকা অবস্থাতেই কিন্তু এই চিনির শিরার মধ্যে দেবেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে চিনির শিরাগুলো এর মধ্যে ঢুকে যাবে। এবার বাকিগুলোকেও আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু উল্টে পাল্টে দেব যাতে খুব ভালোভাবে সবের মধ্যে চিনির শিরা ঢুকে যায়। তারপরে এটাকে আমি 10 মিনিট রেখে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। বন্ধুরা একবার হলো এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন, আশা করছি সকলের ভালো লাগবে। দেখুন বন্ধুরা সব আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে আর ক্রিস্পি হয়েছে, তাহলে কিন্তু দেখলে অবশ্যই আপনারাও বুঝতে পারবেন।
আজকের মতো বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করলাম। ভালো লাগলে একটি লাইক করবেন আর অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।